আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের আসল পরিচয় আসলে কোথায় লুকিয়ে থাকে? তার দামি পোশাকে নাকি তার আচরণের গভীরতায়? আমরা প্রায়ই চোখের দেখায় মানুষকে বিচার করি, ঝকঝকে মোড়ক দেখেই ভেবে বসি ভেতরের আসল জিনিসটাও বুঝি ততটাই দামি। আজ আপনাদের শোনাবো এমন এক বৃদ্ধের গল্প যিনি আমাদের শিখিয়ে গেলেন যে সম্মান কোনো দামি স্যুটের বোতামে আটকে থাকে না, সম্মান থাকে মানুষের ব্যক্তিত্বে। এই গল্প অহংকারের, এই গল্প ভুলের, আর এই গল্প অনুতাপের। ঘড়িতে তখন সকাল 11টা। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রয়্যাল প্রাইম ব্যাংক, শহরের সবচেয়ে বড় ও জমকালো ব্যাংক। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এক বয়স্ক মানুষ, হরিশচন্দ্র রায়। পরনে একেবারে সাধারণ সাদামাটা পোশাক, এক হাতে লাঠি আর অন্য হাতে ধরা বহু পুরনো জীর্ণ খাম। তিনি ব্যাংকে ঢুকতেই পরিবেশে যেন অদ্ভুত নীরবতা নেমে এলো। ভেতরে ভিড়, কেউ স্যুট পরা, কেউ দামি গন্ধে ভরা, আর তাদের মাঝে এই সাধারণ চেহারার বৃদ্ধ যেন পুরো পরিবেশের সঙ্গে বেমানান। মানুষ তাকিয়ে রইল, কেউ চোখ কুঁচকে, কেউ ঠুট বাঁকিয়ে। মনে হলো যেন রাজপ্রাসাদের মধ্যে ভুল করে এক দরিদ্র ভ্রমণকারী ঢুকে পড়েছে। হরিশচন্দ্র রায় এগিয়ে গেলেন কাউন্টারের দিকে। সেখানে বসেছিলেন এক নারী কর্মী, সোনিয়া। হরিশচন্দ্র অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, মা, আমার অ্যাকাউন্টে মনে হচ্ছে কিছু গোলমাল হয়েছে, একটু দেখে দেবে? তিনি সেই পুরনো খামটি সোনিয়ার দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু সোনিয়ার চোখে তখন বিচারকের দৃষ্টি। তিনি একবার বৃদ্ধের পোশাক দেখে নিয়ে বললেন, বাবা, মনে হচ্ছে আপনি ভুল ব্যাংকে এসেছেন। আপনার মতো মানুষের অ্যাকাউন্ট এখানে থাকে না। ভাবুন তো, একজন বয়স্ক মানুষ যিনি হয়তো আপনার বাবার সমান, তাকে শুধু পোশাক দেখে কতটা ছোট করা হলো। হরিশচন্দ্র রায় কিন্তু রাগ করলেন না, নরম গলায় বললেন, মা, একবার খামটা খুলে দেখোই না। সোনিয়া অনিচ্ছায় খাম হাতে নিলেও কাজ করতে কোনো আগ্রহ দেখালেন না। বললেন, এটা দেখতে সময় লাগবে, বসুন একপাশে। তারপর তিনি হরিশচন্দ্রকে বসিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন, যেন তার সময়ের কোনো মূল্যই নেই। সময়ের কাঁটা এগিয়ে চলছে। হরিশচন্দ্র রায় চুপচাপ অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, মা, ম্যানেজারকে একবার ফোন করে দেবে, তার সঙ্গে আমার একটু কথা ছিল। শনিও বিরক্ত হলেও ফোন করলেন ম্যানেজার অর্জুনকে। অর্জুন কাচের দেয়ালের ভেতর থেকে হরিশচন্দ্র রায়কে দেখে ভাবলেন, এ নিশ্চয়ই কোনো দরিদ্র মানুষ কিছু চাইতে এসেছে। ফোনেই বললেন, ওকে বসিয়ে রাখো, কিছুক্ষণ পর নিজে থেকেই চলে যাবে। সেই নির্দেশই পালন করল সোনিয়া। হরিশচন্দ্র রায় কোণের একটি চেয়ারে বসে রইলেন। এরপর শুরু হল চারপাশের লোকদের কানা ঘোষা। ভিখারির মতো লোকেরা কি ব্যাংকে ঢুকতে পারে? নিশ্চয়ই এসির ঠান্ডা হাওয়া ছেতে এসেছে। মানুষ যে কতটা নির্মম হতে পারে, সব কথা হরিশচন্দ্র রায় শুনছিলেন। তবুও তিনি ধৈর্য ধরলেন, কারণ সত্যের শক্তি তার ভেতরে ছিল। এমন সময় সেখানে এলেন ব্যাংকের জুনিয়র স্টাফ রাহুল। বাইরে কোনো কাজে গিয়ে ফিরে দেখলেন এক বৃদ্ধকে নিয়ে সবাই হাসাহাসি করছে। মনে কষ্ট পেলেন, এই মানুষটা তো আমার বাবার মতো হতে পারতেন। রাহুল এগিয়ে বললেন, বাবা, আপনি এখানে কেন বসে আছেন? বলুন, কিভাবে সাহায্য করতে পারি? প্রথমবার কেউ সম্মান দিয়ে কথা বলায় হরিশচন্দ্র রায়ের চোখ নরম হয়ে এলো। তিনি বললেন, বাবা, আমার ম্যানেজারের সঙ্গে দেখা দরকার। রাহুল বলল, আপনি চিন্তা করবেন না, আমি কথা বলে আসছি। পদে ছোট হলেও মানবিকতায় সে ছিল সবার চেয়ে বড়। রাহুল ম্যানেজার অর্জুনের কাছে গেল, কিন্তু অর্জুন আবারও বললেন, ওকে বসিয়ে রাখো, অনেক কাজ আছে। 1 ঘণ্টা ধরে হরিশচন্দ্র রায় অপমানের মাঝে বসে রইলেন। শেষে তিনি নিজেই উঠে দাঁড়ালেন, ধীরে হাঁটলেন ম্যানেজারের কেবিনের দিকে। অর্জুন রেগে বেরিয়ে এলেন, কি চান আপনি? হরিশচন্দ্র রায় শান্তভাবে খামটি বাড়িয়ে বললেন, বাবা, আমার অ্যাকাউন্টটা একটু দেখবে? খাম না নিয়েই হেসে বললেন, টাকা না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হবেই, বেরোন, ব্যাংকের পরিবেশ নষ্ট করবেন না। হরিশচন্দ্র ধীরে বললেন, বাবা, না দেখে। কিন্তু অর্জুন অহংকারে অন্ধ। আরও জোরে হেসে বললেন, মানুষের চেহারা দেখলেই বুঝি কার পকেটে কত আছে। আপনার অ্যাকাউন্টে নিশ্চয়ই পয়সা নেই। অহংকার মানুষকে সত্য থেকে দূরে ঠেলে দেয়। হরিশচন্দ্র রায় চুপচাপ খামটি রেখে দিলেন। দরজায় দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমার আচরণের ফল তুমি পাবে। তিনি চলে গেলেন। অর্জুন বিষয়টিকে পাত্তাই দিলেন না। কিন্তু গল্পের মোড় ঘুরল যখন রাহুল সেই খামটি খুলে তথ্য যাচাই করল।
চোখ বড় হয়ে গেল তার। হরিশচন্দ্র রায় কোনো সাধারণ গ্রাহক নন। তিনি রয়্যাল প্রাইম ব্যাংকের 60% শেয়ারের মালিক, অর্থাৎ ব্যাংকের প্রকৃত মালিক। রাহুল দৌড়ে অর্জুনের কাছে গেল, কিন্তু অর্জুন অহংকারে অন্ধ, কাগজ দেখেনি না। এখন বিরক্ত করো না। রাহুল দীর্ঘ শ্বাস ফেলে ফিরে গেল। পরের দিন সকাল, হরিশচন্দ্র রায় আবার ব্যাংকে এলেন, কিন্তু এবার সঙ্গে আছেন এক সহকারী, হাতে দামি ব্রিফকেস। তিনি সরাসরি অর্জুনের সামনে দাঁড়ালেন। শীতল কণ্ঠে বললেন, অর্জুন, তোমাকে কালই বলেছিলাম, তোমার কাজের ফল আজ তুমি পাবে। তিনি ঘোষণা করলেন, আজ থেকে তুমি ম্যানেজারের পদ থেকে বরখাস্ত। তোমার জায়গায় নতুন ম্যানেজার রাহুল। ব্যাংক জুড়ে নিস্তব্ধতা। অর্জুন কাপা গলায় বলল, আপনি কে আমাকে সরানোর? হরিশচন্দ্র রায় মুচকি হেসে বললেন, আমি এই ব্যাংকের 60% শেয়ারের মালিক। সহকারী ব্রিফকেস খুলে প্রমোশন লেটার ও ডিমোশন লেটার বের করলেন। অর্জুন কান্না জড়ানো কণ্ঠে ক্ষমা চাইতে গেলেন। হরিশচন্দ্র বললেন, তুমি আমাকে চিনতে পারোনি বলে আমি রাগ করিনি। তুমি মানুষকে চিনতে পারোনি, এটাই তোমার ভুল। এরপর তিনি কাউন্টারের সোনিয়ার দিকে তাকালেন। তোমাকেও মাফ করলাম মা, কিন্তু মনে রেখো, পোশাক দেখে মানুষকে বিচার করো না। সেদিন হরিশচন্দ্র রায় ব্যাংকের সবার কাছে এক জীবনের শিক্ষা রেখে গেলেন। মানুষ বুঝল, সত্যিকারের মূল্য টাকা নয়, মানবিকতায়। রাহুল পেল তার যোগ্য সম্মান। অর্জুন শিখল, অহংকার কখনো কল্যাণ আনে না। বন্ধুরা, জীবন একটি আয়না। আপনি যেমন আচরণ করবেন, জীবন আপনাকে তেমনই ফিরিয়ে দেবে। আমাদের আশেপাশে বহু হরিশচন্দ্র রায় হাঁটেন, হয়তো রিক্সা চালক, হয়তো ফেরিওয়ালা। তাদের পোশাক নয়, হৃদয়ের মূল্য বুঝতে শিখুন। আপনি কি কখনো কাউকে ভুল বিচার করেছেন? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কারণ ভালো চিন্তা ছড়িয়ে দেওয়াও সেবা। পরের গল্পে দেখা হবে। মানুষের প্রতি সদয় থাকুন, ভালো থাকুন।